শীতকাল মানেই পিঠাপুলির উৎসব, তাই না? আর শীতের পিঠাগুলো কিন্তু বেশ মজা লাগে। সো যাই হোক, আজকে মুঠি পিঠার একটা রেসিপি তৈরি করব। যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর টেস্টটা জানেন। বিশেষ করে গ্রামে আগে যখন মা বানাতো অনেক ভালো লাগতো খেতে। আর এই পিঠাটা গরম যেরকম টেস্ট, আর বাসি হলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। সো মুঠি পিঠার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি খেজুর গুড় নিয়েছি আর নারকেল কোড়ানো নিয়েছি। তো সাথে এখানে লাগবে আটা, চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি এখানে 5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। পিঠার পরিমাণ বুঝে আপনারা গুঁড়িটা নেবেন। তো চালের গুঁড়িটা নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিব, আর সাথে একটু করে পানি দিয়ে আটাটাকে আমি মথে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানি অ্যাড করতে পারেন, হালকা কুসুম গরম পানি। সো আমি নর্মাল পানিই দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে পানিটা অ্যাড করবেন না, তাতে করে হবে কি পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে পানি দিয়ে আটাটাকে এভাবে মথে নিব। যখন দেখব মুষ্টি পাকালে, যখন দেখব যে এটা মুঠের ভিতরে সুন্দরভাবে একটা হয়ে আসছে, তখন এটাকে বুঝে নিব যে মথে নেওয়া হয়ে গেছে। সো একটু পরে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো পিঠার রেসিপিটা কিন্তু একদম সহজ, আপনারা চাইলে একদিন বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটার মাঝে কিন্তু তিলও অ্যাড করা যায়, সাদা যে ফ্রেশ তিলটা থাকে না, সেটাও অ্যাড করা যায়, তাতে করে কিন্তু আরও ভালো লাগে খেতে। সো যাই হোক, এটা কিন্তু রেডি। এখন আমি একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে এটাকে একটুখানি চেলে নিব। অর্থাৎ এটা চেলে না নিলেও হয়, তবে চেলে নিলে একটু ভালো হয়, আটাটা একটু ঝুরঝুরা টাইপের হয়ে যায়, তাতে করে কিন্তু ভালো হয়। ভাপা পিঠার মতোই কিন্তু এটা সেম, তবে হালকা একটু ব্যতিক্রম। সো যাই হোক, সবগুলো আটাই আমি ঠিক এইভাবে করে ঝুরঝুরা করে নিয়েছি। তারপর এখানে আমি একটা রাইস কুকারের ঢাকনা নিয়েছি, তার উপরে একটা ম্যাশ দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, অথবা না দিয়েও সরাসরিও ভাপিয়ে নিতে পারবেন, তাতেও ভালো হবে। তারপর ওই যে খেজুর গুড় আর নারিকেলগুলা সবগুলো আমি একসঙ্গে অ্যাড করে নিব। তো এটা ছোটো হয়ে যাচ্ছে, একটা বড় ডিশে আমি এখন অ্যাড করে নিব সবগুলো একসঙ্গে। তো সবগুলো একসঙ্গেই আমি মেখে নিয়েছি। এবার আমি এইভাবে মুঠি মুঠি পেকে নিব। তবে এটা চাইলে আপনারা ছোট ছোট লাডুর মতো করে বানিয়ে নিতে পারেন, নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো যেহেতু এটার নাম মুঠি পিঠা, সেজন্যই এটাকে এইভাবে আর কি গ্রামে মুঠ দিয়ে এরকম পেকে পেকে বানাইতো। তো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লাড্ডুর আকারেও বানিয়ে নিতে পারেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাতে করে। বা এই মুঠির আকারে করলেও দেখা যায় একটু ছোট করে নিলেন। সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বানানোর সময়ই। এখন আমি ভাপে বসিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তারপরেও আপনারা বুঝে নেবেন, সিদ্ধ হলে তো অবশ্যই বুঝতে পারবেন। সো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে না দারুণ টেস্টি, অবশ্যই যারা খেয়েছেন তারা এর টেস্ট অবশ্যই জানেন। এই পিঠাগুলো গরম গরম খেতেও যতটা টেস্টি, এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশ মজা। যাই হোক, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন।